এবার খড়দার দিকে নজর রাখবো। খড়দার দিনে দুপুরে পুকুর ভরাট হচ্ছে, পাঁচিল ঘেরা পুকুর ভরাট হচ্ছে, অর্ধেক মাটি ফেলে ভরাটও হয়ে গেছে। আর এ নিয়ে আজব সাফাই পুকুর মালিকের, দেখুন। উত্তর ২৪ পরগনার খড়দা, এখানকার বন্দিপুর পঞ্চায়েতের বলাগড়ে একের পর এক কারখানা, এমন গুরুত্বপূর্ণ জায়গাতেই পুকুর চুরি। রাস্তার পাশে প্রায় ১০ কাঠা এলাকা জুড়ে পুকুর, চারিদিক পাঁচিলে ঘেরা। এই পাঁচিলের আড়ালে চলছে পুকুর ভরাট। প্রতিদিন একটু একটু করে ফেলা হচ্ছে মাটি, এতেই অর্ধেকের বেশি ভরাট হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বন্দিপুর পঞ্চায়েত এবং রহড়া থানায় বারবার জানিয়েও কাজ হয়নি। পুকুর বোজানোর কাজ চলছেই। ১২ কাঠা জমিতে একটা সেট করব বলে তা কলমের গর্ত কেটেছিলাম। ওই কলমের গর্তে মাটিটা স্টকে বেশি হয়ে গেছিল, সাইডে ঠেলে দিয়েছি। এই ভট ফট কোনো গাড়ি ফাড়ি আসছে এরকম কোনো ব্যাপার নেই। ওটা ঠিক জানি না কে করছে, আমি ঠিক জানি না। সাধু ব্যবসায়ী এই ধরনের অন্যায় কাজগুলো করছে। যারা এই ধরনের ইনলিগাল কাজ করছে তাদেরকে আমরা প্রশাসন বা আমাদের দলীয় স্তরে আমি এটা জানাবো। আমার দল পারমিট করে না। খড়দার মতো জলপাইগুড়ি ধূপগুড়িতে চলছিল নয়াঞ্জলি ভরাট। সম্প্রতি এই খবর দেখায় নিউজ ১৮ বাংলা। তারপরে তৎপর হয় ধূপগুড়ি পুরসভা। ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে নয়াঞ্জলি। রবিবার আর্থ মুভার নামিয়ে নয়াঞ্জলি থেকে বালি তোলার কাজ শুরু হয়। সংবাদ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ। এর জলাভূমি আপনাদের জেরে যে উদ্ধার হচ্ছে আর কি। আপনারা কি চান? এটা তো পুরো ক্লিয়ার থাকে আমার জলাশয়গুলো আর কি। প্রশাসন তৎপর হোক। আরো প্রথমেই তাহলে নিউজ ১৮কে ধন্যবাদ জানাই খবরগুলো সামনে নিয়ে আসার জন্য। আগাগোড়া আমাদের প্রশাসন এই ব্যাপারে খুব তৎপর। প্রশাসন যখনই জানতে পেরেছে জমিগুলো ভরাট করা হচ্ছে, জলা জমিগুলো, প্রশাসন সেটা স্টেপ নিয়েছে। জলপাইগুড়ি ধূপগুড়ি স্টেশন রোড, এখান দিয়ে গিয়েছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে, পাশে নয়াঞ্জলি। সেটাই বালি ফেলে ভরাট করা হচ্ছিল। নিউজ ১৮ বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় ধূপগুড়ি পুরসভা। রবিবার থেকে শুরু হলো নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজ। খড়দা থেকে সুবিদ দে, ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ ১৮ বাংলা।